ফার্স্ট কিছুটা ক্লে নিয়ে সেটাকে বেলে নিয়েছি এবং একটা রেডিমেড গণেশ নিয়েছি। সেই গণেশটার উপর এই ক্লেটাকে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে জাস্ট একটা মল্ড তৈরি করে নেব। ওকে, আর তারপর এটাকে কাট করে শুকাতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে আমি গণেশ বানাবো তাই গণেশ নিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো। ঠিক আছে, এবার আরো খানিকটা ক্লে নিয়ে ঠিক এইভাবে মডের উপর দিতে হবে যাতে আমার ছাপটা উঠে যায়। ঠিক আছে, তারপর আলতো হাতে এটাকে তুলে নিতে হবে ঠিক এইভাবে। আর হ্যাঁ, যেহেতু এটা ক্লে, তো ক্লে খানিকটা মাটির মতো, তাই তুমি এই যে নষ্ট হওয়া ক্লেটাকে আবার রিইউজ করতে পারো, এতে কোনো প্রবলেম হবে না। দেখো কি সুন্দর ছাপ উঠে গেছে। আমি সাইডগুলো কেটে নিচ্ছি এইভাবে, তোমরাও কেটে নাও। এইবার আমি আরো খানিকটা ক্লে নিয়ে বেলে নিয়েছি এবং এই পাতাটাকে ঠিক এইভাবে সেট করে আস্তে আস্তে করে বেলে নেব। ঠিক আছে, আর বেলা হয়ে যাওয়ার পর এই ধারগুলো ঠিক এইভাবে কেটে নেব, যার ফলে এটা পুরো পাতার আকৃতি হয়ে যায় আর কি। তো নাও আমি এখন কেটে নিচ্ছি, এবার আলতো করে তুলে দিয়েছি। দেখো পুরো পাতার ছাপটা বসে গেছে। এবার ধারটাতে আমি জল ইউজ করেছি, তোমরা পাউডার ইউজ করে এইভাবে মুড়ে নেবে। এবার এই গণেশটাকে আমরা আঠা দিয়ে আটকাবো। গণেশটা কিন্তু শুকনো নয়, ঠিক আছে, মানে ভিজে, আর পাতাটাও ভিজে। দুটোই ভিজে থাকলে এই আঠা দিয়ে আটকে নেওয়ার সুবিধা। নয়তো তুমি গ্লুগান ইউজ করতে পারো পুরোপুরি শুকনো হয়ে যাওয়ার পর। আর পাতাটা মোড়ার জন্য আমি এই ঝিনুকগুলো ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো। এবার আমি টাটি লাগাচ্ছি এইভাবে, সবই ভিজে আছে তাই এইভাবে লাগাচ্ছি ফেভিকল দিয়ে। এবার আমি আস্তে আস্তে করে এইগুলোকে এক্সট্রা কয়েকটা শাখা প্রশাখা দেখানোর জন্য এবং এটাতে রিয়েল এরকম দেখানোর জন্য এগুলো কেটে নিচ্ছি জাস্ট আলতোভাবে। এবার ওয়েট করতে হবে পুরোপুরি শুকনো হওয়ার জন্য, আর তারপর ঠিক এইভাবে কালার করে দিতে হবে একের পর এক। ওকে, গণেশজি তো প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু এটাকে তো এবার দেয়ালে টাঙানোর ব্যবস্থা করতে হবে নাকি। তার জন্য আমি এই দড়িটা নিয়েছি আর এইভাবে গ্লু দিয়ে আমি এটাকে লাগিয়ে দেবো। তোমরা ভালো করে দেখো আর দেখে শিখে নাও।